আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই অরোরা। সবাই চায় যে প্রাকৃতিক দৃশ্যে ঘুরতে যেতে, কিন্তু কয়জনের দ্বারা সেটা সম্ভব হয়? কারণ হয়তো অনেকে এরকম স্থান দেখতেই পারে না, আর যাবে তো দূরের কথা। তো আমরা চলে গেলাম আজকে কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে চলে গেলাম। তো প্রথমে আমরা একটা অটোতে উঠে নিলাম, আমি এবং আমার বোন। তো যেখানে যাচ্ছি সেখানে আগে বলে রাখি, এটা হচ্ছে একটা মানে পানির উপরে আর কি রেস্টুরেন্টের মতো করেছে। তো যাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা পাহাড়ি রাস্তা, পাহাড় কেটে হচ্ছে সমান করে তারপর রাস্তা বানিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের রাস্তাগুলা পাশে হচ্ছে ধান ক্ষেত। কারণ হচ্ছে ধান ক্ষেতটা ওরা হচ্ছে কেটে বানিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ, দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে, তাই না? আমারও সেরকমই মনটা জুড়িয়ে গিয়েছিল যখন আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো এখানে মানে যতবারই দেখবো ততবারই চোখটা একদম ভরে যাচ্ছে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো আমি তার আগে একটা গ্রামে চলে গেলাম, যে এই গ্রামে গিয়েছিলাম মূলত শাপলার টিউবার কালেক্ট করার জন্য, কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি। পরে আর কি গ্রামের একটু ঘোরাঘুরি করে তারপর আমরা চলে এসেছিলাম। এই গ্রামে ঢুকতে দেখলাম একটা সরু মাটির রাস্তা, খুবই ভালো লাগছিল আমাদের। আর সামনে দেখলাম একটা ব্রিজ। তো এই ব্রিজে আবার দেখলাম যে এখানে একটা জাল পাতা ছিল অনেক বড়, এবং দূরে দেখতে পেলাম যে ওইখানে অনেক মানুষ জাল দিয়ে মাছ ধরছে, মানে হেঁটে হেঁটে জাল বিছিয়ে তারপরে মাছ ধরছে। তো এই দৃশ্যগুলো আসলে গ্রাম ছাড়া আর কোথাওই সম্ভব না। এই দৃশ্যগুলো আপনি শহরে 1000 টাকা খরচ করেও কখনো নিজের চোখে দেখতে পারবেন না। সত্যি খুবই মনোরম দৃশ্য ছিল। এগুলো দেখতে দেখতে এখানে 2টা ছেলে আসলো, এবং ওরা এসে একের পর এক এখান থেকে ঝাঁপ দিল, মানে হচ্ছে এই ব্রিজ থেকে। তারপর ওরা মনে হয় এখানে গোসল করবে, এই জন্য ওরা ঝাঁপ দিয়েছিল। তো একজন ঝাঁপ দিল এবং আরেকজন প্রস্তুতি নিচ্ছে এবং দিয়ে দিল ঝাঁপ, এবং ওরা এখন গোসল করবে। তারপরে আমি ওদের হচ্ছে একটু ফুটেজ কালেক্ট করে নিলাম, কিন্তু ওদেরকে আসলে বলার সাহস পেলাম না যে তোমরা একটু শাপলার টিউবার বা শাপলা গাছটা একটু এনে দাও। তারপরে আমরা আবার ফিরে গেলাম, এবং গ্রাম থেকে যাওয়ার সময় এত সুন্দর আরেকটা দৃশ্য চোখে পড়লো, যেটা মানে মনোরম একটা দৃশ্য। এটা হচ্ছে ধলাপাড়া ব্রিজ। আপনারা যদি কেউ ধলাপাড়া থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা চলে গেলাম যেখানে আসলে আমরা যেতে চাচ্ছিলাম। জায়গাটার নাম হচ্ছে, এই মুহূর্তে আসলে আমি জায়গাটার নামটা মনে করতে পারছি না, যদি মনে পড়ে অবশ্যই বলবো। তো এখানে যাওয়ার সময় আবার আমরা পাহাড়টা পার করে এসে, এটা আবার পাহাড় ছিল না, সামনে আবার অবশ্য ছোট একটা পাহাড় আছে। তো আমরা যাচ্ছিলাম, দুই পাশে ছিল বিল, আর খুবই মনোরম দৃশ্য, কারণ বিলের উপরে একদম সূর্যের আলো চকচক করছিল। তো অলমোস্ট আমরা চলে আসছি, আর এখানে হচ্ছে পাহাড়, ছোট পাহাড়, খুব বেশি বড় না, একটু আগে যেরকম ছিল অত বড় না। তো এই যে দেখেন হাঁস, অনেকগুলো হাঁস একসাথে ছিল, প্রায় 500-600 হাঁস একসাথে হবে। তো এই যে পাহাড়, অনেক ঘোড়া ঘাস খাচ্ছে এখানে। তো এই যে আমরা নেমে পড়লাম। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন অনেক বড়, অনেক, এটা এত বড় জঙ্গল মানে বলে বোঝানো যাবে না। আর এটার অপোজিটেই ছিল হচ্ছে এইটা, আমার এখনও নামটা মনে পড়েনি। তো তারপর একটু পরে আমরা এটার ভিতর ঢুকে গেলাম, এবং এখানে খাবারের আইটেম ছিল খুবই কম। আমি জানি না, আরও কিছু বাড়ানো উচিত ছিল, বাট ওরা বাড়ায়নি। তো এখানে আমরা একটা পিৎজা নিয়ে এলাম, এটাই নাকি ওদের পিৎজা। যাই হোক, এই পিৎজাটার দাম নিয়েছিল 150 টাকা। দেখেন কি সুন্দর মনোরম দৃশ্যে আমরা পিৎজাটা খাবো, যদিও অত মজা ছিল না। এরপর আমরা ভ্যানে উঠে গেলাম। ভ্যানে উঠে আমরা হচ্ছে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা ভ্যানের পিছনে বসেছিলাম, খুবই ভালো লাগছিল। ভ্যানের পিছনে চোখ বন্ধ করে যদি আপনি থাকেন, তাহলে মনে হবে যে আপনি হচ্ছে সামনে দিকে যাচ্ছেন। এই দেখেন, এটা একটা নদী, নদীর উপরে ব্রিজটা খুবই সরু এবং অনেক পুরাতন। তো দেখতে দেখতে আমরা অনেকখানি পথ চলে আসলাম, আর এত সুন্দর দৃশ্য, দুই পাশে গাছ, সবুজ, আর আমরা আসছি, খুব ভালো লাগলো।